প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের 258 নম্বর পেজ থেকে 5টি পেজের প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের। তাহলে চলে আসছি প্রথম 258 নম্বর পেজের এমসিকিউতে। যদিও এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমাদের বইয়ের পেছনেই দেওয়া আছে, তবুও আমি তোমাদের সাথে আরেকবার আলোচনা করে নিচ্ছি। দেখো, প্রথম যে প্রশ্নটি আছে, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। কোন কথাটা? কারেকশানের কথাটা। 2, সম্মুখের ঘড়িতে কটা বাজছিল? 3টে। অপশান খ। 3 প্রশ্ন, দুপুরবেলায় আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। কোথায়? চকের বাসস্ট্যান্ডে। তারা আর স্বপ্ন দেখতে পারল না। কারা স্বপ্ন দেখতে পারল না? শান্ত হলুদ দেবতারা, অর্থাৎ অপশান গ। চলে আসছি নেক্সট প্রশ্নে। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? জলই পাষাণ হয়ে আছে, অর্থাৎ অপশান ঘ। 5 প্রশ্ন, অচৈতন্য পদ্মাবতীর চেতনা ফিরে পাওয়ার জন্য কার কাছে কৃপা প্রার্থনা করা হয়েছিল? সঠিক উত্তরটি হবে নিরঞ্জনের কাছে। 7 প্রশ্ন, লেখক ছেলেবেলায় যে জ্যামিতি বই পড়েছিলেন তার লেখক ছিলেন ব্রহ্মমোহন মল্লিক। অপশান খ। বাংলায় একটা কথা চালু ছিল। কি কথা? কালি নেই কলম নেই বলে আমি মুন্সি, অর্থাৎ অপশান যাবে ঘতে। নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তার নাম কি? তার নাম হলো ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। রাজা তোর কাপড় কোথায়? চিহ্নিত পদটি, অর্থাৎ রাজা, এটি হলো সম্বোধন পদ। রাতে শেয়াল ডাকে, চিহ্নিত পদটি হলো কালবাচক অধিকরণ, কালাধিকরণ। নেক্সট কোয়েশ্চেন 12, কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী। কনক আসন সমস্ত পদটির সমাসের নাম কি হবে? সেটি হবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। কোন সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়? সঠিক উত্তর হবে অব্যয়ীভাব সমাসে। এদেশের বুকে 18 আসুক নেমে, অর্থ অনুসারে বাক্যটি হলো প্রার্থনাসূচক বাক্য। তারস্বরে হ্যাট গাইছেন গান আলোবাবু বাজিয়ে। তারস্বরে হ্যাট গাইছেন গান আলোবাবু বাজিয়ে। বাক্যটির কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? বাক্যটিতে আসত্তি, অর্থাৎ পদবিন্যাস ঠিকঠাক নেই। যুগান্তরের কবির আশা হোক, এটি কোন বাচ্যের দৃষ্টান্ত? এটি ভাববাচ্যের দৃষ্টান্ত। যে বাক্যে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে কর্মকর্তৃবাচ্য। চলে আসছি নেক্সট পেজে। 280 নম্বর পেজের প্রথম প্রশ্ন, তা হোক নতুন নতুন অমন হয় কথাটি বলেছিলেন কে? তপনের ছোট মাসি। অপশান ক। নদীর বিদ্রোহ রচনায় যে সময় ট্রেনের রওনা করানোর কথা আছে তা হলো 4:45, অর্থাৎ অপশান খ। আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। হরিদার কোন রূপ দেখে বক্তার এমন দশা হয়েছিল? বিরাগীর রূপ দেখে, অর্থাৎ অপশান ঘ। 4 প্রশ্ন, যে কাব্যগ্রন্থটি শঙ্খ ঘোষের লেখা নয় সেটা হলো যারা বৃষ্টিতে ভিজেছিল। আফ্রিকা কবিতাটিতে 5 প্রশ্ন, আফ্রিকা কবিতাটিতে আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে কবি কোথায় দাঁড়াতে বলেছেন? কবি মানহারা মানবীর দ্বারে দাঁড়াতে বলেছেন। অপশান গ। ঋষি বালকের মাথায় যা গোজা তা হলো ময়ূর পালক। সিন্ধু তীরে দেখি দিব্যস্থান। দিব্যস্থান বলতে এখানে সুন্দর স্থানের কথা বলা হয়েছে। ক্রমে তাও বুঝিবা যায়। যা যায় তা হলো কি? যা যায় তা হলো ফাউন্টেন পেন, অর্থাৎ অপশান খ। বৈজ্ঞানিক সাহিত্যে ব্যঞ্জনা উৎপ্রেক্ষা অতিশয়োক্তি যত কম থাকে ততই ভালো। 10 প্রশ্ন, সেগুলো সাজিয়ে রাখার আসবাব। সাজিয়ে রাখার আসবাব হলো জোড়া দোয়াত কলম। বাছারে তোর সবাই ধরে দোষ, চিহ্নিত পদটি হলো সম্বোধন পদ। নিজের জ্বালায় জ্বলছি, চিহ্নিত পদটি কি হবে? সমধাতুজ করণ। নিমিত্ত তৎপুরুষ সমাসের একটি উদাহরণ হলো বালিকা বিদ্যালয়। উপমান কর্মধারা সমাসের ব্যাসবাক্যের শেষাংশে থাকে কি? সেটি হবে সাধারণ ধর্ম। বাংলা বাক্যে পদ সংস্থানের ক্রমবিন্যাসটি হলো কি? কর্তা কর্ম ক্রিয়া, অর্থাৎ অপশান গ।
তোমার নাকি ভাইয়ের বিয়ে, এটি যে বাক্যের উদাহরণ তা হলো সন্দেহবাচক বাক্য। অপশান গ। নেক্সট, বাচ্চান্তর ঘটে না কর্মকর্তৃবাচ্যের, অর্থাৎ অপশান গ। নেক্সট পেজে আসছি, 302 নম্বর পেজের প্রথম প্রশ্ন দেখো। তপন বইটা ফেলে রেখে চলে যায় কোথায়? বাড়ির ছাদে, অর্থাৎ গ। বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের, ভয়ের কারণ ছিল কি? নদীর উন্মত্ত রূপ দেখে। রাগ হলো এক ধরনের রিপু, অপশান খ। অসুখী একজন কবিতাটির ভাষান্তর করেছেন কে? নবারুণ ভট্টাচার্য, অপশান খ। 5, নিভৃত অবকাশে আফ্রিকা কি চিনেছিল? আফ্রিকা চিনেছিল জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, অর্থাৎ অপশান খ। 6, হেমরত্নে নানা রঙ্গী, হেম শব্দটির অর্থ কী? সোনা। শ্রীপান্থ যে ছদ্মনামে লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। পরিভাষার একটি অন্যতম উদ্দেশ্য হল অর্থ সুনির্দিষ্ট করা। পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিল কিসের জন্য? কানে গুজে রাখার জন্য। 10 প্রশ্ন, উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা যে সমাসের বৈশিষ্ট্য তা হলো রূপক কর্মধারয় সমাস। মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা, চিহ্নিত পদটি কোন কারকের উদাহরণ? অধিকরণ কারক। সম্বন্ধ পদের বিভক্তি কোনটি? র এর। ফেলাইলা কনক বলয় দূরে, চিহ্নিত পদটি যে সমাসের উদাহরণ তা হলো মধ্যপদলোপী কর্মধারয়, কারণ কনক নির্মিত বলয়। কর্মবাচ্যের কর্তাকে বলা হয় কি? কর্মবাচ্যের কর্তাকে বলা হয় অনুক্ত কর্তা। বাঁশি বাজে বৃন্দাবনে, এটি যে বাচ্যের দৃষ্টান্ত সেটি হলো কি? সেটি হবে কর্মকর্তৃবাচ্যের দৃষ্টান্ত। বাংলা বাক্য নির্মাণের শর্ত সংখ্যা 3টি। এইটুকু কাশির পরিশ্রমেই সে হাঁপাইতে লাগিল, বাক্যটি কোন শ্রেণীর? বাক্যটি হবে সরল বাক্য। চলে আসছি পরের পেজে, 326 নম্বর পেজের প্রথম প্রশ্নটি আছে, ছোট মাসি তপনের থেকে বয়সে কত বড় ছিলেন? বছর 8। 2, জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ ছিল 11 লক্ষ টাকা। 3, এসো আমরা কুস্তি লড়ি, বক্তা কে? কালিয়া। আমাদের ডান পাশে ধস। অভিষেক কবিতাটি মেঘনাদবধ কাব্যের কোন সর্গ থেকে নেওয়া হয়েছে? প্রথম সর্গ থেকে নেওয়া হয়েছে, অপশান ক। কবি নজরুল ইসলামের লেখা প্রলয় উল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে? অগ্নিবীণা। তারও ছিল ফাউন্টেন পেনের নেশা, কার কথা এখানে বলা হয়েছে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা এখানে বলা হয়েছে। 8 প্রশ্ন, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এই উক্তি কার? কালিদাসের। স্টাইলাস কি? স্টাইলাস হলো ব্রোঞ্জের শলাকা। কলমে কায়স্থ চিনি, চিহ্নিত পদটি কি হবে? চিহ্নিত পদটি হবে করণ কারক। ক, টি, টা, খানি, খানা এগুলোকে বলা হয় নির্দেশক। উপমেয় ও উপমানের অভেদ কল্পিত হয় যে সমাসে? রূপক কর্মধারয় সমাসে। কোন সমাসে পূর্বপদ বা পরপদের অর্থ নয়, তৃতীয় একটি অর্থ প্রাধান্য বিস্তার করে? সেটি হলো বহুব্রীহি সমাস। মৌমাছি সমস্ত পদটির সমাসের নাম কি হবে? সঠিক উত্তরটি তোমরা লিখবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। 15, ভালো আমার খাবার চিনা লাগে, এখানে বাক্য নির্মাণের কোন শর্তটি পূর্ণ হয়নি? এখানে আসক্তি, এখানে প্রিন্টিং মিস্টেক আছে, আসক্তি হবে না, আসক্তি না, এখানে ঘতে আসক্তি রয়েছে। বুকের রক্ত ছলকে ওঠে তপনের, গঠন অনুসারে বাক্যটি সরল বাক্য, অপশান ক। শাঁখ বাজে, এটি কোন বাচ্যের উদাহরণ? এটি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ। 350 নম্বর পেজের প্রথম প্রশ্ন দেখো, অনেকক্ষণ চুপ করে রইলেন, কে চুপ করে রইলেন? হরিদা। যেন নেশায় পেয়েছে, কিসের নেশা? গল্প লেখার নেশা। 3, অপূর্বর পিতার বন্ধুর ছিলেন কে? সঠিক উত্তর লিখবে নিমাইবাবু। 4, অভিষেক কবিতাটি মেঘনাদবধ কাব্যের কোন সর্গ থেকে গৃহীত? প্রথম সর্গ থেকে। কবি শঙ্খ ঘোষের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? দিনগুলি রাতগুলি, অপশান ঘ। রবির বহ্নি জ্বালা ভয়ালো তাহার নয়ন কটায়, শূন্যস্থানের শব্দটি হলো দ্বাদশ।
লেখকের কেনা প্রথম ফাউন্টেন পেনটি ছিল পাইলট। প্রাবন্ধিকের মতে শব্দের ত্রিবিধ অবস্থা হল অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা। তারপরেরটি দেখো 9, কোথায় পপুলার সায়েন্স লেখা সুসাধ্য? ইউরোপ, আমেরিকায়। কোনো বিশেষ্য সর্বনাম কিংবা বিশেষণবাচক শব্দের সঙ্গে অপর কোনো বর্ণসমষ্টি যুক্ত হয়ে বস্তুটির গুণ বা প্রকৃতি প্রকাশ করে তাকে বলে নির্দেশক। নিজেরই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে চিহ্নিত পদটি হলো নিমিত্তকারক। যে সমাসে পূর্বপদটি সংখ্যাবাচক বিশেষণ ও উত্তরপদটি বিশেষ্য তাকে বলে দ্বিগু সমাস। 13, ব্যতিহার বহুব্রীর উদাহরণ হলো কি? চুলোচুলি। 14, বক্তার মনোভাব ও শ্রোতার আগ্রহ পূর্ণ করে আকাঙ্ক্ষা। তুমি সত্তর আরোগ্য লাভ করো। অর্থ অনুসারে বাক্যটি হলো প্রার্থনাসূচক বাক্য। 16, যে বাচ্চে কর্তা থাকে না, কর্মই কর্তা হয়ে ক্রিয়া করে তাকে বলে কর্মকর্তৃবাচ্য। এই প্রশ্নটি কিন্তু ঘুরে ফিরে অনেকগুলো পেজেই আসছে। এই প্রশ্নটি কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। বিশেষ করে কর্মকর্তৃবাচ্যের উদাহরণ বা সংজ্ঞা কাকে বলে এই জায়গাগুলো কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে। 17তে দেখো ভাববাচ্যে কোন ক্রিয়া প্রযুক্ত হয়? এখানে সঠিক উত্তরটি হবে অকর্মক ক্রিয়া। আজকের পর্বে এই পর্যন্তই আলোচনা করছি। তোমরা দেখতে থাকো শ্যামস ক্লাসরুম। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো, বন্ধুদেরকে শেয়ার করো। ভালো থেকো, টাটা।